গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভাসমান ধাপে সবজির চাষ দিন দিন বাড়ছে জলাবদ্ধ নিম্নাঞ্চলে। জলে ভাসায় খণ্ড জমির নাম ধাপ। জলজ লতা, শ্যাওলা, আগাছা আর কচুরিপানা জমিয়ে জমিয়ে বানানো হয় ভাসমান এই জমি। প্রতিটি ধাপ চওড়ায় ১.৫ মিটার, লম্বায় কম বেশি ৬০ মিটারের মতো। শাকসবজির চারাগুলো শেকড় ছড়িয়ে বেড়ে ওঠে কচুরিপানায় ঢাকা ভার্মি কম্পোস্ট স্তরে। ধাপ সবজির দেখভালে নৌকা লাগে প্রায় সব ধরনের কাজে। নৌকা ছাড়াও বাঁশ, দড়ি, জাল এবং পলিথিনের শীট সহ নানা উপকরণ লাগে ধাপ সবজির চাষাবাদে। পলিথিনের শীট চাষিরা আচ্ছাদন হিসেবে ব্যবহার করেন ধাপের বীজতলার চারাগুলোকে ছায়াময় পরিবেশে রাখার জন্য। ভাসমান ধাপের ওপর বান বা বাউনি নামের জংলা বা মাচান বানানো হয় নাজুক ও লতানো গাছের জন্য। ক্ষেত্রবিশেষ ছাড়া ধাপে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার প্রায় হয় না বললেই চলে। কৃষিবিজ্ঞানের কেতাবি পরিভাষায় হাইড্রোপনিক্স নামে পরিচিত পানিভিত্তিক চাষ পদ্ধতিরই একটি ধরন টুঙ্গিপাড়ার এই ভাসমান চাষাবাদ। বেশি তাপ ও খরা সইতে পারা সবজিগুলোর একটি ঢেঁড়স। ঢেঁড়স সহ গোটা ২৫ প্রজাতির শাকসবজি জন্মায় ভাসমান ধাপে। ভাসমান সবজি চাষে নিয়মিত পরিচর্যা আর যত্ন আত্তি লাগে। বীজ বোনার ৬ থেকে ৮ সপ্তাহ এবং ফুল ফোটার ৩ থেকে ৫ দিনের মধ্যে ফল আসা শুরু হয় ঢেঁড়স গাছে। জাতভেদে ৮ থেকে ১০ সেন্টিমিটার লম্বা হলে গাছ থেকে ঢেঁড়স সংগ্রহ করেন ধাপ চাষিরা। পর্যাপ্ত রোদ এবং পানির যোগান থাকায় ঢেঁড়সের বেশ ভালো ফলন ভাসমান ধাপে। সবজির সাথে পাল্লা দিয়ে পালং, সবুজ ও লাল শাক সহ নানা রকম শাকও প্রচুর ফলে ধাপে। ভাসমান ধাপে পুষ্টি উপাদান বেশি থাকায় সমতল ভূমির তুলনায় চারা বেশি ঘন করে লাগানো যায়। একই ধাপে ফলানো যায় একাধিক জাতের সবজি চারা। উচ্চ ফলনশীল বীজ ও চারা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও উপকরণ সহযোগিতা ইতিবাচক ভূমিকা রাখছে বিকল্প এই চাষ পদ্ধতির বিকাশে। জংলা বা মাচান পাশাপাশি ২ ধাপের ওপর সাধারণত বানানো হয় লাউ ও কুমড়ার মতো লতানো গাছের জন্য। ব্ল্যাক সুগার প্রজাতির মিষ্টি কুমড়া সহ নানা প্রজাতির শাকসবজি প্রচুর পরিমাণে উৎপাদিত হচ্ছে টুঙ্গিপাড়া উপজেলার প্রায় ১০০০ ভাসমান ধাপে। জলজ কচুরিপানায় উদ্ভিদের প্রধান ৩ পুষ্টি উপাদান নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামের পরিমাণ পচা গোবর কিংবা কম্পোস্টের চেয়ে বেশি থাকায় ভাসমান ধাপে পর্যাপ্ত পরিমাণে ফলানো যায় পরিবেশ বান্ধব ও নিরাপদ ফসল।
এসব গাছ সুইট ব্ল্যাক প্রজাতির তরমুজের। অসময়ের এই তরমুজ এখন ভাসমান ধাপের অন্যতম প্রধান আকর্ষণ। অসময়ের এই তরমুজ আগে আসত বিদেশ থেকে, ক্রেতারা কিনতেন উচ্চ মূল্যে। ধাপ চাষিদের কল্যাণে ভিন্ন প্রজাতির এই তরমুজ বাজারে এখন বিকোয় আগের চেয়ে অর্ধেকেরও কম দামে। ভাসমান ধাপে এই তরমুজ ফলাতে বাড়তি কোনো সেচ, সার ও কীটনাশক লাগে না। খুব রসালো ও মিষ্টি হওয়ায় বাজারে এই তরমুজের বেশ চাহিদা। শাকসবজির পাশাপাশি মশলা জাতীয় গাছেরও আবাদ হচ্ছে ভাসমান ধাপে। জলজ জৈব সারের পুষ্টিগুণে ভাসমান ধাপের হলুদ গাছ দ্রুত বাড়ে এবং ফলনও তুলনামূলক বেশি হয়। ধাপভিত্তিক ভাসমান এই চাষ পদ্ধতিকে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা 2015 সালে গ্লোবালি ইম্পর্ট্যান্ট এগ্রিকালচারাল হেরিটেজ সিস্টেম হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। চিচিঙ্গা থেকে শুরু করে লাউ, সারা বছরে সতেজ সবজি ফলানো সম্ভব ধাপভিত্তিক এই চাষ পদ্ধতিতে। দিন দিন ধাপের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় টুঙ্গিপাড়া সহ গোপালগঞ্জের 5টি উপজেলায় ধাপ সবজির বাৎসরিক উৎপাদন লক্ষ্যমাত্রা এখন 1000 টনের কাছাকাছি। জলে ভাসা ধাপে চাষ করায় চাষির উৎপাদন ব্যয় কমেছে বরবটি সহ সব ফসলে। বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে নষ্টও হয় না ফসল। শাকসবজির গুণগত মান ভালো হওয়ায় বাজারে চাহিদা বেশি, দামও ভালো পাওয়া যায়। জলাবদ্ধ এলাকায় জলবায়ু পরিবর্তনের অভিযোজন কৌশল হিসেবে ভাসমান সবজি চাষের অভিনব এই আয়োজন খুলে দিয়েছে সম্ভাবনার এক দারুণ দুয়ার।